ব্লগ প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম। গতকাল কিন্তু একটি নিউজ কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল যে অবৈধ যারা প্রবাসী ছিল তাদের কিন্তু বৈধ হওয়ার একটা সুযোগ ছিল। তার আগে বলে নিচ্ছি, যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আর এস রফিকুল ব্লগের পক্ষ থেকে স্বাগতম। যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এমনকি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। কুয়েতে যত আপডেট নিউজ আছে আমরা তা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা কিন্তু প্রচার করে থাকি। চলুন আমরা চলে যাই নিউজের মধ্যে। তো আমরা গতকাল কিন্তু অনেককেই কিন্তু আসলে এই নিউজটি কিন্তু কভার করেছিল, যদিও আমি কভার করিনি, কিন্তু যে চেয়েছিলাম একটু যা সময় নিয়ে দেখি কি হয় এটার পর কিন্তু আমি কিন্তু করিনি। তো আজকে কিন্তু এই নিউজ দিয়ে কিন্তু আজকে কিন্তু কভার করছি আমি। তবে আপনারা জানেন যে অবৈধ যারা প্রবাসী ছিল তাদের কিন্তু বৈধ হওয়ার সুযোগ কিন্তু দিয়েছিল। এটি কিন্তু কোনো গুজব ছিল না, এটি কিন্তু আসলে সত্যি একটি নিউজ ছিল কিন্তু, বা সত্যি কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা কিন্তু বলেছিল কালকে যে একটা নিউজের মাধ্যমে কিন্তু আসলে ইয়ে হয়েছে, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে আসলে বিভিন্ন সূত্রের মাধ্যম থেকে আমরা এই তথ্যগুলো পেয়ে থাকি। তারা কিন্তু বলেছিল যারা অবৈধ প্রবাসী আছে কুয়েতের মধ্যে, তারা যারা 2020 পূর্বে তারা অবৈধ হয়েছিল তাদের কিন্তু সর্বোচ্চ 600 দিনার দিয়ে কিন্তু আপনারা তারা চাইলে কিন্তু বৈধ হইতে পারবে, কিংবা বৈধ হইতে পারবে, তারা কিন্তু এই একটা সুযোগ দিয়েছিল। কিন্তু তার 5-6 ঘন্টা যাওয়ার পরেই কিন্তু তারা কিন্তু আবার তারাই কিন্তু বলতেছিল, বা তারাই বলতেছে এখন যে আসলে এখন তারা সেই যে সুযোগটি দিয়েছিল সেই সুযোগটি দেবে না এখন। তো জানি না অনেকে আসলে এই নিউজটি নিয়ে কভার করছে বা অনেকে করছে না, কারণ তারা অনেকে এই নিউজটি কিন্তু ভাইরাল হয়ে গেছে, যে কারণে তারা কিন্তু অনেকে করছে না। তবে আপনাদেরকে জানার জন্য কিন্তু আজকে আমি এইটি করি, যা একটু সময় কিন্তু আমি নিয়ে নিলাম, কেন দেখি তাদের কি হয়। কারণ কুয়েতের কানুন কিন্তু দিনে দিনে আসলে চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, যে কারণে কিন্তু আমি আসলে গতকাল কিন্তু এই নিউজটি করিনি, চেয়েছিলাম যে দেখি পরবর্তীতে কি স্টেপগুলোতে কি আসে। কিন্তু আজকে পর্যন্ত যা দেখলাম আমি, যে 5-6 ঘন্টা পরে কিন্তু তাদের কিন্তু আবার যে কানুন ছিল বা নিয়ম ছিল, রুলস ছিল, তা কিন্তু আসলে তারা চেঞ্জ করে ফেলছে। যে তারা বলেছিল যে আসলে সর্বোচ্চ 600 দিনার দিয়ে তারা কিন্তু আসলে 20-এর পূর্বে যারা আসলে অবৈধ হয়েছিল, যে করোনাকালীন বা যে কোনো সমস্যার কারণে তারা আসলে অবৈধ হয়েছিল, তাদের কিন্তু বৈধ হওয়ার সুযোগ কিন্তু দিয়েছিল। কিন্তু তারাই দেখেন মানে 5-6 ঘন্টার মাধ্যমে কিন্তু তারা কিন্তু তাদের রুলস আবার কি করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে। তারা কিন্তু এখন থেকে তারা আর কিন্তু ওই সেই সুযোগটি কিন্তু রাখে নাই। যারা আপনাদেরকে একটু দয়া করে বলছি, যারা এই নিউজটি অবশ্য শুনেছেন বেশি করে শেয়ার করে দিবেন, বেশি করে শেয়ার করে দেবেন। যারা অবৈধ প্রবাসী আছে তার প্রবাসীরা যাতে আসলে কিছু হলো সুবিধা নিতে পারে। কারণ কেন, আপনারা যারা অনেক কিন্তু হয়তো বা এই খবরটি শোনার পর কিন্তু, বা অনেকে শোনার পর যারা অবৈধ ছিল তারা কিন্তু আসলে বৈধ হওয়ার জন্য কিন্তু আসলে অনেকে চলে যাচ্ছে বিভিন্ন দালালের মাধ্যমে কিংবা বিভিন্ন কোম্পানিতে। এছাড়াও কিন্তু আসলে কফিলের মাধ্যমে কিন্তু আসলে চাইবে তারা, বা যাচ্ছে অনেকে, যে আসলে তারা বৈধ হইতে পারে কিভাবে, তাদের এইসব নিয়ে কিন্তু আসলে দৌড়দৌড়ি করছে, কিংবা তাদের এত কষ্টের টাকাগুলো এমনিতেই তারা অবৈধ, বা তারা কিন্তু আসলে অনেক কষ্টের টাকাগুলো যাতে আপনার দিয়ে যাতে কখনো প্রতারিত না হয়, বা কোনো দালালকে দিয়ে যাতে কোনো প্রতারিত না হয়। তো তার জন্য আসলে বেশি করে এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন। আপনাদের প্রতি একটু রিকোয়েস্ট করি যে আপনারা বেশি বেশি করে আসলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই আসলে এই ভিডিওটি আসলে দেখে যে উপকৃত হতে পারেন। তবে আপনাদেরকে আবারও বলছি আমি, আসলে যেই তারা সাধারণ ক্ষমাটি দিয়েছিল, এখন কিন্তু সেই সাধারণ ক্ষমাটি কিন্তু এখন আর কিন্তু নেই। তো অতএব আপনারা কিন্তু আসলে কেউ কোনো রকমভাবে কোনো কাউকে কিন্তু টাকা দিয়ে কিন্তু প্রতারিত হবেন না। যদি কোনোভাবে আবার কোনো আমরা নিউজ পাই কিংবা কোনো নিউজ পেয়ে থাকি, আমরা আসলে কিন্তু এগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আসলে আপনার সামনে প্রচার করে থাকবো বা প্রচার করবো ইনশাল্লাহ। তবে সেই পর্যন্ত আপনারা কিন্তু আসলে কখনো এই দালালের কোনো হাতে কোনো, বা দালালের চক্করে কিন্তু পড়বেন না। যদিও কিন্তু এটি কিন্তু যেই নিউজটি কিন্তু আসলে কালকে কিন্তু আসলে যারা ভাইরাল হয়েছে, এই নিউজটি কিন্তু অবশ্যই কিন্তু সঠিক ছিল, যে আসলে প্রবাসী যারা অবৈধ প্রবাসী আছে তাদের কিন্তু আসলে বৈধ হওয়ার সুযোগ কিন্তু আসলে দিবে। এটা কিন্তু সত্যি ছিল, এটা কিন্তু গুজব ছিল না কিন্তু। এটি যদিও সত্যি ছিল, কিন্তু 5-6 ঘন্টা পর তারাই কিন্তু, আবারও বলছি আমি, তারাই কিন্তু আবার এই রুলস বা এই কানুনটা কিন্তু আসলে চেঞ্জ করে ফেলছে। সো অতএব আপনারা কেউ কোনো কারো আপনাদের এই এত কষ্টের টাকাগুলো কোথাও আপনাকে কোনো দালাল কিংবা আপনাদের কোনো কপিল কিংবা আপনার কোনো কোম্পানিতে কিন্তু আসলে দিবেন না। যেহেতু আপনারা এত কষ্টের টাকা, সেহেতু আপনারা আবার আমি আপনাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি আসলে তৈরি করা বানানো। তো অতএব আপনারা কিন্তু আসলে আপনাদের অবগতির জন্য কিন্তু আবার বলে নিচ্ছি, গতকালের নিউজ সত্যি ছিল, কিন্তু তারা 5-6 ঘন্টা পর কিন্তু আবার তাদের রুলসটা চেঞ্জ করছে। রুলস চেঞ্জ করে কিন্তু আপনার কিন্তু এখন বলা হয়েছে, কিন্তু তারা কিন্তু যারা অবৈধ আছে প্রবাসী আছে তাদের কিন্তু আসলে এখন থেকে কিন্তু আসলে সে আগের মতো করেই আসলে তাদেরকে
কি বলে চেকের মাধ্যমে রাখবে, কিংবা তারা হচ্ছে কোথাও যদি আসলে কাজকর্ম করে কিংবা অবৈধ কোনো কাজ করে, কিংবা যারা অবৈধ প্রবাসী যারা আছে, যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে কিন্তু আসলে করবে, কিন্তু আসলে পুলিশে কিন্তু ধরবে। যারা আসলে পার্ট টাইম করেন অবশ্যই সবাই কিন্তু হুঁশিয়ার হয়ে থাকবেন, আর যারা অবৈধ আছেন তারা তো অবশ্যই আরো বেশি আর কি হুঁশিয়ার হয়ে থাকতে হবে। কারণ হলো নেই তো তারা যদি পুলিশ যদি আপনার ধরতে পারে তাহলে কিন্তু আসলে আপনাকে কিন্তু একদমই কিন্তু সাপোর্ট দিয়ে দিবে, যে পরবর্তীতে আবার আসতে কিন্তু আপনাদের জন্য খুবই টাফ হয়ে যাবে। আপনারা একটা বিষয় জানেন, 2023 সাল কিন্তু 43,000-এর বেশি কিন্তু আসলে প্রবাসী যারা আছে তাদেরকে কিন্তু আসলে মানে কুয়েত থেকে কিন্তু আসলে তাদেরকে মানে বিতাড়িত করা হয়েছে, বা কিংবা তারা কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা কিন্তু জানেন যে বিষয়গুলো, যে তারা বিভিন্ন হয়তো বা অবৈধ কোনো প্রবাসী ছিল কিংবা কোনো পার্ট টাইম অবৈধ কোনো কাজকর্মের সাথে তারা কিন্তু আসলে জড়িত ছিল, যে কারণে কিন্তু তাদেরকে কিন্তু আসলে কুয়েত থেকে আসলে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু। তো অতএব আপনাদের কিন্তু আবারও বলে নিচ্ছি, এখন থেকে কিন্তু চেক কিন্তু অব্যাহত রাখবে তারা। আর এইটা কিন্তু যে নিউজটা আপনারা যা আগে শুনেছিলেন ওই নিউজটা কিন্তু আসলে পুরাই আপনার মানে গুজব ছিল, কিন্তু ওই রুলসটা কিন্তু এখন আবার নতুন করে কিন্তু চেঞ্জ করে কিন্তু এখন থেকে কিন্তু আর তারা কিন্তু আর যেই সুযোগটি দিয়েছিল তা কিন্তু আর সুযোগটি দেওয়া হবে না, বা এখন সাধারণ ক্ষমা দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ জানাই, আর বেশি করে শেয়ার করে দেবেন যাতে যারা অবৈধ প্রবাসী আছে তারা যাতে আসলে কোনো দালালকে বা কাউকে টাকা দিয়ে যাতে প্রতারিত না হয়। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। আমি রফিকুল ইসলাম, সালাম আলাইকুম।